PCR। আচ্ছা, সেম পি সমান ইয়ার সমান এমআর। আচ্ছা, কি করবো, একটা বক্স তৈরি করবো, আমরা একটা বক্স তৈরি করবো। বক্স তৈরি করে নিচে আরেকটা বক্স দেবো। এটা কোন বাজারে অঙ্কন করতেছি আমরা? অস্বাভাবিক মুনাফা সংখ্যা দিয়ে। আচ্ছা, এখানে মনে করো যে 10 একক উৎপাদনের পরিমাণ 10 একক, আর এখানে হচ্ছে প্রাথমিক দাম আমরা ধরলাম যে 20 টাকা এবং মাধ্যমিক দাম হচ্ছে 30 টাকা। আচ্ছা, শর্তটা কি? শর্তটা হচ্ছে এসি ছোট হবে এবং পি বড় হবে। আচ্ছা, এসি ছোট হবে, আচ্ছা আমরা এটা একে এসি, এসি ওকে। আর পিটা কি হবে? পিটা বড় হবে। তাহলে এসি কে নিচের দিক থেকে ছেদ করে এমসিটা উপরের দিকে যাবে, এটা হচ্ছে এমসি। বাস, এখানে দুইটা বিন্দু ই এফ। এখন এখানে উৎপাদনের পরিমাণ কত দেখো, উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ 10 একক। কত একক? 10। এখানে সংখ্যা যেহেতু দেওয়া আছে তো আমরা সংখ্যা ডিরেক্ট লিখবো, 10 একক। আচ্ছা, টোটাল কস্ট কত? পিসি, টোটাল কস্ট অর্থাৎ মোট ব্যয়। মোট ব্যয় হচ্ছে শর্তটা কি? দাম গুণ পরিমাণ, দাম গুণ পরিমাণ। আচ্ছা, দাম কত? এই যে দাম, প্রাথমিক দামটা কত? দাম 20, পরিমাণ কত? 10, তাহলে কত বলো দেখি? 200, 200 টাকা। টিআর, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ আবার দাম গুণ পরিমাণ, দাম গুণ পরিমাণ। আচ্ছা, দাম কত? এই যে মাধ্যমিক দাম দ্বিতীয়টা 30 গুণ কত? 10 সমান কত? 300। এখন আমরা মুনাফা কিভাবে বের করব? মুনাফা, মুনাফা সমান টিআর মাইনাস টিসি। আচ্ছা, টিআর কত? টিআর হচ্ছে 300, আর টিসি কত? টিসি হচ্ছে 200। 300 থেকে 200 যদি আমরা বিয়োগ করি কত হয়? 100। এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এই যে এই পুরোটাই হচ্ছে মুনাফার পরিমাণ। আচ্ছা, যদি তোমাদের এমসিকিউ দেওয়া থাকে, এরকম এরকম কিন্তু অনেক এমসিকিউ দেওয়া থাকবে 1 মার্কের জন্য, যে উক্ত বাজারের মুনাফা কত। তো মুনাফা বের করার সহজ একটা টেকনিক বলে দিই, সেটা হচ্ছে যে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করবা। তো 30 থেকে যখন 20 বিয়োগ করবা কত থাকবে? 10। 10 এর সাথে এই 10টা গুণ দিবা, 10 10 এ 100। এটা হচ্ছে মুনাফার পরিমাণ।